বলা হয় যে প্রাচীন যুগে ধূসর পাহাড়ের কোলে এক সাদাসিধে বস্তি ছিল। সেখানে আশরাফ নামে এক গরিব কৃষক বাস করত। তার ঘরটি ছিল একটি ছোট্ট কুঁড়ে ঘর, খুবই সাধারণ, আসবাবপত্রহীন। আশরাফের কাছে গ্রামের সবচেয়ে ছোট জমিটি ছিল, এক পাথুরে টুকরো, যেখানে খুব কষ্টে এতটুকু ফসল ফলত যে কেবল তার পেট ভরতে পারে, যদিও সে দিন রাত ঘাম ঝরাত। আশরাফ একদম একা ছিল। তার স্ত্রী মারা গেছেন, অনেক বছর হয়ে গেছে, কোনো সন্তান ছিল না। তার একাকিত্বের একমাত্র সঙ্গী ছিল সেই পাখিরা, যাদের সাথে সে তার শুকনো রুটির টুকরো ভাগ করে খেত। কিন্তু তার মন ছিল সন্তুষ্ট, কোনো নালিশ বা অভিযোগ থেকে মুক্ত। সেই বস্তির উপরে সবচেয়ে উঁচু পাহাড়ের চূড়ায় একটি দুর্গ ছিল, কিলা আকি কেসিয়া। এটি একটি অভিশপ্ত জায়গা ছিল, কেউ তার কাছে যাওয়ার সাহস করত না। বলা হতো সেই দুর্গে এক রহস্যময় ও শক্তিশালী জাদুকর বাস করে, বারকাস। সে শত শত বছর ধরে বেঁচেছিল এবং তার নিষ্ঠুরতা ও লোভের জন্য কুখ্যাত ছিল। রূপকথায় বলা হতো যে পৃথিবীর সমস্ত ধনসম্পদ তারই ভাণ্ডারে জমা আছে, আর যে কোনো মানুষ বা পাখি তার দুর্গের কাছে পৌঁছালে সে তাকে পাথরের মূর্তিতে পরিণত করত। একদিন বসন্তের সকালে সারা রাতের ঝড় আশরাফের কুঁড়েঘরকে শিকড় সমেত উপড়ে ফেলার চেষ্টা করল। সকালে আশরাফ তার ক্ষেতের দিকে গেল, কি বাকি আছে দেখতে, কিন্তু তার সামনে ছিল ধ্বংসের দৃশ্য। যে সামান্য ফসল সে ফলিয়েছিল তা হাওয়ায় উড়ে গিয়েছিল। আশরাফ ভগ্ন হৃদয়ে সেই দৃশ্য দেখছিল। হঠাৎ সে হালকা গোঙানির শব্দ শুনতে পেল, যেন কোনো আহত প্রাণী লুকানোর চেষ্টা করছে। সেই আওয়াজ আসছিল পাথরের মধ্য থেকে। ক্ষেতের কিনারায় সে ধীরে ধীরে কাছে গেল, আর যে দৃশ্য সে দেখল তা তাকে অবাক করে দিল। পাথরের মধ্যে একটি ছোট্ট ঈগলের বাচ্চা পড়েছিল। তার শরীর কাদায় মাখামাখি, ডানা ভাঙা, আর সে ঠান্ডা ও যন্ত্রণায় কাঁপছিল। মনে হচ্ছিল ঝড় তাকে তার উঁচু বাসা থেকে ফেলে দিয়েছে। আশরাফ তাকে ভালো করে দেখল। এক মুহূর্তের জন্য তার ভয় হলো, কিন্তু তার দয়ালু মন তাকে ফিরে যেতে দিল না। সে নিজেকে বলল, আল্লাহ যদি তাকে আমার ক্ষেতের কিনারায় পাঠিয়ে থাকেন, তাহলে আমি তাকে ফিরিয়ে দেওয়ার কে? এভাবে আশরাফ সেই ছোট্ট ঈগলটিকে আলতো করে তুলে নিল, তাকে বুকে জড়িয়ে ধরে নিজের কুঁড়ে ঘরে নিয়ে এলো। সে তার ডানা থেকে কাদা পরিষ্কার করল। ভাঙা ডানায় পুরনো কাপড় আর দুটো কাঠের টুকরো দিয়ে একটা সাধারণ পট্টি বেঁধে দিল। আশরাফের কাছে দেওয়ার মতো বেশি কিছু ছিল না, কিন্তু যা ছিল সে তা এই ছোট্ট অতিথির সাথে ভাগ করে নিত। সেই যে সামান্য মাছ ধরত, তার সেরা অংশটা এই পাখির জন্য রাখত। কখনো নিজে না খেয়ে ঘুমিয়ে পড়ত। সে এই ঈগলটির নাম রাখল টিটু। সপ্তাহ মাসে পরিণত হল। টিটুর ক্ষত সারতে শুরু করল। সেই ছোট্ট পাখিটা, যাকে আশরাফ কাদায় কম্পমান অবস্থায় পেয়েছিল, এখন এক দুর্দান্ত ঈগলে পরিণত হয়েছে। তার ডানা চকচকে, চোখ তীক্ষ্ণ, নখগুলো শক্তিশালী। যে ডানাটা একসময় ভাঙা ছিল, এখন তা আগের চেয়েও বেশি শক্তিশালী। এক গরিব কৃষক আর এক ঈগলের মধ্যে এক অদ্ভুত কিন্তু গভীর সম্পর্ক গড়ে উঠল। টিটু কেবল একটি পাখি ছিল না, সে সেই বন্ধু আর ছেলে হয়ে উঠল যা আশরাফের ভাগ্যে ছিল না। টিটু খেতে আশরাফের পেছনে পেছনে ঘুরত। যখন আশরাফ থাকত না, তখন তার কুঁড়ে ঘর পাহারা দিত। যখন টিটু পুরোপুরি বড় হয়ে উঠল, তখন সত্যের মুহূর্ত এসে পৌঁছাল। একদিন সে উঁচু পাহাড়ের উপর দাঁড়ালো, নিজের আসল ঠিকানার দিকে তাকাতে লাগল। তারপর সে আশরাফের দিকে তাকালো, যে বিষণ্ণ মনে তার দিকে চেয়েছিল। আশরাফ বুঝতে পারল যে বিদায়ের সময় এসে গেছে। ঈগলরা আকাশের জন্য জন্মায়, মাটির কুঁড়েঘরের জন্য নয়। আশরাফ চোখে জল নিয়ে বলল, যাও টিটু, যাও, যেখানে তোমার ঠিকানা। তুমি স্বাধীন, আর তুমি আমার সাথে যা করেছ তা মানুষও করেনি। আমি তোমাকে কখনো ভুলব না। টিটু আশরাফের দিকে গভীর দৃষ্টিতে তাকালো, তারপর একটা দীর্ঘ ও জোরালো চিৎকার দিল, যাতে উপত্যকা কেঁপে উঠল। নিজের বিশাল ডানা মেলে সে উঁচুতে উঠল এবং কিলা আকি কেসিয়ার দিকে উড়ে গেল। আশরাফ তাকে মেঘের মধ্যে একটি ছোট্ট বিন্দুর মতো মিলিয়ে যেতে দেখল। পুরো দিন কেটে গেল। আশরাফ কুঁড়ে ঘরের বাইরে বসে রইল, না খেল না পান করল, শুধু পাহাড়ের দিকে তাকিয়ে রইল। যখন সন্ধ্যার দিকে সূর্য ডুবতে লাগল, তখন বাতাসে ডানার আওয়াজ এলো। টিটু মেঘের মধ্য থেকে দ্রুত তীরের মতো আবির্ভূত হল এবং আশরাফের সামনে এসে নামল। তার ঠোঁটে ছিল একটা বড় খাঁটি সোনার মুদ্রা, জাদুকর বারকাসের কোষাগারের। পরের দিন থেকে প্রতিদিন টিটু দুর্গে যেত আর সন্ধ্যায় মুঠো ভর্তি সোনা নিয়ে ফিরত।
আশরাফের কাছে চকচকে সোনার এক স্তূপ জমা হয়ে গিয়েছিল, কিন্তু আশরাফ খুশির বদলে দিন দিন বাড়তে থাকা ভয়ের মধ্যে ডুবে যেতে লাগল। একটি মুদ্রাও খরচ করার সাহস করল না। গ্রামের সর্দার একদিন এসে বললেন, সতর্ক থেকো আশরাফ, যে সোনা জাদুকরের দুর্গ থেকে আসে তা শুধু ধ্বংসই নিয়ে আসে। সেই রাতে আশরাফ টিটুকে জড়িয়ে ধরে বলল, দয়া করে টিটু, আর ওখানে যেও না, আমি এই সোনা চাই না, আমি তোমাকে নিরাপদে চাই। কিন্তু টিটু মানুষের ভয়ের ভাষা বোঝে না। পরের দিন টিটু দুর্গের দিকে উড়ে গেল, কিন্তু সন্ধ্যা পর্যন্ত ফিরে এলো না। টিটু ফিরল না। সেই রাতে কুঁড়েঘরের নীরবতা কান বন্ধ করে দেওয়ার মতো ছিল। ভোরের প্রথম আলোর সাথে আশরাফ সিদ্ধান্ত নিয়ে ফেলল। সে সোনার থলি নিল, লাঠি ধরল এবং ধূসর পাহাড়ে চড়তে শুরু করল। বিশাল দরজা এমনভাবে খোলা ছিল যেন তারই অপেক্ষা করছিল। সে সিংহাসন কক্ষে প্রবেশ করে দেখল বারকাশ কালো পাথরের সিংহাসনে বসে আছে, আর তার ডান দিকে টিটু রূপার খাঁচায় বন্দী। বারকাশ শীতল হেসে বলল, অবশেষে ইঁদুর নিজেই বিড়ালের কাছে এলো। আমি তোমার জন্য অনেকক্ষণ অপেক্ষা করেছি, হে আশরাফ। আশরাফ কাঁপতে কাঁপতে বলল, আমি তোমার সোনা ফিরিয়ে দিতে এসেছি, দয়া করে আমার পাখিটাকে ছেড়ে দাও। বারকাশ বলল, তোমার গ্রামের সর্দারের বাড়িতে একটা ছোট্ট পাথর আছে, সেই পাথরটা আমাকে এনে দাও, আর আমি তোমাকে তোমার পাখি ও সোনা ফিরিয়ে দেব। আশরাফ গ্রামে ফিরে সর্দারকে সব কিছু বলল। প্রবীণ সর্দার বললেন, যাও আশরাফ, এই পাথর তাকে দিয়ে এসো, আর আল্লাহর ওপর ভরসা রাখো। এই পাথর ভালো মানুষদের নিরাময় করে, আর খারাপ মানুষদের পুড়িয়ে দেয়। আশরাফ সেই পাথর জাদুকরের হাতে তুলে দিল। বারকাশ উত্তেজনায় পাথরটি ছিনিয়ে নিল, কিন্তু যখন তার অপবিত্র হাত সেই পবিত্র পাথরটিকে স্পর্শ করল, উল্টোটা ঘটল। পাথরটি জাদুকরের জীবন শুষে নিতে শুরু করল। বারকাশ এক ভয়ঙ্কর চিৎকার করে পাথরে পরিণত হতে শুরু করল। রূপার খাঁচা ফেটে গেল, মিঠু বেরিয়ে এসে জাদুর আয়নাটি ভেঙে ফেলল। দুর্গ কাঁপতে শুরু করল এবং টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ল। আশরাফ পাথরটি বুকে ধরল, মিঠু লাফিয়ে তার কাঁধে বসল, আর দুজনে দুর্গ থেকে দৌড়ে বেরিয়ে এলো। তারা গ্রামে ফিরে এলো, সোনা নিয়ে নয়, বরং তার চেয়েও অনেক বেশি মূল্যবান জিনিস নিয়ে, নিজেদের স্বাধীনতা আর গ্রামের সুরক্ষা। আশরাফ সেই জীবনের পাথর সর্দারকে ফিরিয়ে দিল, আর নিজের সেই সাধারণ কুঁড়েঘরে ফিরে গেল। তার কাছে এখনও ছিল সেই পাথুরে ক্ষেত, আর এক মহান বন্ধু যে তার মাথার উপর প্রহরীর মতো উড়ে বেড়াত। এইভাবে আশরাফ তার বাকি জীবন দারিদ্র্যের মধ্যেই কাটালো, কিন্তু তার মন ছিল শান্তি আর খুশিতে ভরপুর। সে শিখল, সবচেয়ে বড় সম্পদ সেটা নয় যা তুমি অন্ধকার দুর্গ থেকে চুরি করো, বরং সেটাই যা তুমি নিজের ঘরে ভালোবাসা আর দয়া দিয়ে লালন পালন করে বড় করে তোলো, হোক না সেই ঘর মাটির কুঁড়ে ঘর। এখানেই গল্পের শেষ, কিন্তু এই গল্পের শিক্ষা চিরকাল বেঁচে থাকে।